সর্বোৎকৃষ্ট নির্ভরযোগ্য সনদের মাধ্যমে বর্ণনার ক্ষেত্রে বুখারী শরীফ সর্বাগ্রে। 2 নম্বর হলো ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার হাদিসের কিতাবের মধ্যে এত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়কে তিনি হাদিস থেকে ইস্তেমবাদ করে উম্মতের সামনে উপস্থাপন করেছেন, যেটার দ্বারা পৃথিবীর সকল উম্মতে মুহাম্মদে উপকৃত হয়েছে। এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সেই সূক্ষ্ম সূক্ষ্ম মাসাইলগুলো বিভিন্ন হাদিস থেকে ইস্তেমবাদ করে উম্মতের কাছে উপস্থাপন করেন। এটাই হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের অন্যতম একটা বৈশিষ্ট্য। শিক্ষার একটা বৈশিষ্ট্য, হুসনে তারতিব আরেকটা বৈশিষ্ট্য, আরেকটা হলো যে নাজুক এবং বারিক মাসাইলকে যেটার দিকে অন্য কারো জেহেন যায় না, অন্য কেউ হাদিস থেকে এই বিষয়টা বুঝে নাই, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সেরকম অনেক দুর্লভ ইজতিহাদ হাদিস থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি করে বুখারী শরীফের মধ্যে বর্ণনা করেছেন। এটা হলো বুখারী শরীফের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য। তো প্রথম যে হাদিস, যে বাব ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, এটার মধ্যে লক্ষ্য করলে খুব সূক্ষ্ম একটা বিষয় বুঝে আসবে। প্রথম বাবটাই হলো কাইফা কানা বাদুল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহীর আগমনের ইবতিদায়ী কাইফিয়তটা কী ছিল, সূচনা লগ্নের হালাত কী ছিল, এটা বর্ণনা করা। এটা হলো এই তরজমাতের বাবের মুখ্য উদ্দেশ্য। আচ্ছা, এরপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কোরআনে পাকে একটা আয়াত উল্লেখ করেছেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বা'দি। ইমাম বুখারী এরকম অনেক জায়গাতে এই বাবের মধ্যে কোরআনের আয়াত জিকির করেন। তরজমাতের বাবের মধ্যে কেন জিকির করেন? এটা তো হাদিসের কিতাব, কোরআনের আয়াত আসবে কোথায়? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি অধিকাংশ আবওয়াবের মধ্যেই এরকম কোরআনের আয়াত জিকির করেছেন। ওই জন্য শারহিনে বুখারী এটা নিয়ে আলোচনা করেছেন যে কেন আয়াতটা জিকির করা হয়েছে। তো এর অনেক ব্যাখ্যা আছে। এর সর্বোত্তম ব্যাখ্যা হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কোনো একটা কোরআনের আয়াত কোনো একটা বাবের মধ্যে উল্লেখ করে এই কথাটিকে ইঙ্গিত করেন যে এই বাবের যতগুলো হাদিস আছে সব হাদিসগুলো কোরআনের এই আয়াতটারই তাফসীর, এই আয়াতের ব্যাখ্যা। কারণ কোরআনে কারীমের যত রকম ব্যাখ্যা দুনিয়াতে করা যায় তার মধ্যে নির্ভরযোগ্যতম ব্যাখ্যা এবং সবচেয়ে ব্যাপক ব্যাখ্যা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তো এই জন্য এক একটা আয়াতকে এক একটা বাবের শুরুতে এনে ইমাম বুখারী এই কথাই বুঝান যে এই বাবের সবগুলো হাদিস এই আয়াতের ব্যাখ্যায় বর্ণিত হয়েছে। কিন্তু কথা হলো এখানে যে এই বাবটা এনেছেন সেখানে ইমাম বুখারী শিরোনাম সাব্যস্ত করলেন যে ওহীর সূচনাকারীর কিছু অবস্থা। এরপরে আয়াত উল্লেখ করলেন যে আয়াতের অর্থ হলো এ নবী আমি আপনার নিকট ওহী নাযিল করেছি, যেমনই ওহী নাযিল করেছিলাম নূহ আলাইহিস সালাম এবং তার পরবর্তী নবীদের উপর। অর্থাৎ আমাদের নবীর ওহীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ এবং তার পরবর্তী আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামদের ওহীর সঙ্গে তাশবীহ দিলেন। তো এটার দ্বারা তরজমাতুল বাবের যে বিষয়বস্তু তার সঙ্গে কি মুনাসাবাত হলো? মুনাসাবাত হলো এই তরজমাতুল বাব হলো ওহী কিভাবে শুরু হয়েছিল নবীর নিকট, ওহীর শুরুর কাইফিয়াতটা কি ছিল। তো ঠিক কোরআনের আয়াতের মধ্যে সেরকম একটা কাইফিয়তই বর্ণনা করা হয়েছে যে আল্লাহর নবীর নিকট ওহী আসছে এমন একটা কাইফিয়তে যে সেই ওহীটা ছিল নূহ আলাইহিস সালামের ওহীর মতো। এইভাবে মুনাসাবাত হয়ে গেল তরজমাতুল বাবের সাথে কোরআনে কারীমের আয়াত। এখন প্রশ্ন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীকে এখানে উপমা দেওয়া হয়েছে নূহ আলাইহিস সালামের ওহীর সাথে, অথচ নূহ আলাইহিস সালাম দুনিয়াতে প্রথম নবী না। নূহ আলাইহিস সালামের আগে আরো নবী দুনিয়াতে অতিক্রান্ত হয়েছেন, আদম আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম। তো সেই সমস্ত নবীদেরকে উল্লেখ না করে আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের নাম কেন উল্লেখ করলেন? নূহ আলাইহিস সালাম এবং তার পরবর্তী নবীদের নাম উল্লেখ করার দ্বারা নূহ আলাইহিস সালামের পূর্ববর্তী যে নবীরা ছিলেন তারা বাদ পড়ে গেলেন। তাহলে বুঝা গেল আমাদের নবীর নিকট যে ওহীটা আসছে সেটা নূহ আলাইহিস সালামের পরবর্তী যুগের নবীদের ওহীর মতো, নূহ আলাইহিস সালামের পূর্ববর্তী নবীদের ওহীর মতো না।
নূহ আলাইহিস সালামের পূর্ববর্তী নবীদের ওহী কেমন ছিল আর নূহ আলাইহিস সালামের পরবর্তী নবীদের ওহী কেমন ছিল, এই আলোচনা করলে দেখা যায় যে নূহ আলাইহিস সালামের পূর্ববর্তী নবীদের কাছে যে ওহী আসতো সেই ওহী ছিল দুনিয়ার জীবন জীবিকা নির্বাহ সংক্রান্ত ওহী, যেটাকে মাআশিয়াত বলা হয়। আর নূহ আলাইহিস সালাম থেকে ওহীর একটা নতুন ধারা শুরু হয়েছে, যেটাকে বলা হয় শরঈয়াতের ওহী, আহকামাতের ওহী, আল্লাহর পক্ষ থেকে শরীয়তের বিধিবিধান সংক্রান্ত ওহী। আর এই ওহীর যখন মানুষ বিরোধিতা করে